আরেক মাল আছে মাহফুজানন্দ প্রভুপাদ, সে কয় 53 বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি, ওই চান্দের দেশে আসিল। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। হ্যাঁ, 2013 সালের 12 ফেব্রুয়ারি দৈনিক নয়া দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরায় দেওয়া হয়েছিল। তুই তো দমে দমে মিছা কথা কয়। ওই আগুনে পোড়ার পরে পত্রিকা বাইর করিছে, লিখিছে আনবাউড, মানে হইতেছে মাথা নত করে না। বাহ, প্রচুর প্রচুর সাহস। আসেন তার একটা ক্লিপ দেখি বেনজিরকে নিয়া। বেনজিরের ভয়ে নাকি ওই কাঁপিচ্ছিল, শুনেন। আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিককে কি না করতে পারত। শুনিছেন কত বড় সাহস? মাইনে নিলাম যে ওই ভিতু, তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে? মানে মাহফুজা নাম, আপনার লজ্জা নাই? আপনি তরুণদের কি শিখাইতেছেন? আপনার লজ্জা লাগে না এত ভণ্ডামি করতে? ভণ্ডামির তো মাত্রা আছে। আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয়। ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে ডিজিএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে। এই যে তাসনিম খলিলি কয়ে দিছে, ডিজিএফ এর দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপাইছে, আবার পরে স্বীকারও করিছে এটা তো ভুল ছিল। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি ভুল করেছি। শুনেছেন?